পশ্চিম বর্ধমান জেলার সামডি গ্রাম পঞ্চায়েতে ভয়াবহ ধসের আতঙ্ক। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের দেখা দিল ভয়াবহ ধসের আতঙ্ক। এবার ধস নেমেছে গ্রামের প্রায় ৩০০ বছরের প্রাচীন লোহাট কালী মন্দিরের ঠিক সামনে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সামনের গ্রামবাসীরা। নিজেদের নিরাপত্তা এবং স্থায়ী পুনর্বাসনের দাবিতে সোমবার সকাল থেকে ইসিএল এর কয়লা খনির উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, কি হয়েছে? কি হবে আর মানে একদম অবস্থা পজিশন দেখতে পাচ্ছেন আপনারা। কি হয়েছে বলুন? ধসটা কিভাবে নেমেছে দেখতে পাচ্ছেন, একবার দেখে আসুন। এবারে গ্রাম যে সামনে আছে সেই সামনের পজিশনে গ্রামটা কি হবে? এটা তো মন্দিরটা পড়েই গেছে। এবারে দেখুন তো আমার গ্রামটা কি হবে। কখন হয়েছে ধসটা? ধসটা হয়েছে রাত 2-2:30 অবধি। কতটা এলাকা জুড়ে হয়েছে? মোটামুটি কিছু না হলো 2 কিলোমিটার। কি এই ধসের কারণ কি, মানে কি বোঝা যাচ্ছে? কারণটা কি? এবারে কয়লা চোর, প্রশাসন চুরি করাচ্ছে। প্রশাসন চুরি করার পথে যা অবস্থা করছে তাই তো করছে। তো প্রশাসনের উপর বলার কোনো অধিকার নেই, কারো কিছু বলার কিছু ক্ষমতা নেই। প্রশাসন বলতে ইসিএল সম্পূর্ণ ইসিএল এটাই করেছে। ইসিএল এই মতো অবস্থায় আমরা লোহাট গ্রামবাসীরা টোটাল আতঙ্কের মধ্যে কাল থেকে দিন কাটাচ্ছি এখনো পর্যন্ত। ইসিএল এর আধিকারিকরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে কেউ আসে নাই। যদি ইসিএল মনে করে যে নিজেরা গা যদি মনমর্জি করে আমরা কোলেরই চালাবো, তাহলে ইসিএল ভুল ভাবছে। কারণ আমাদের সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে জোর করে অধিগ্রহণ করে জমি যাবেক নাই, এবং মানুষকে শান্তি শৃঙ্খল বজায় রেখে ওরা কোলেরই চালাক। আমরা তাদের সহমত পোষণ করছি, এবং আমাদের শুধু গ্রামবাসীর পক্ষ থেকে একটাই ডিমান্ড আছে, লোহাট গাঁকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। এই ঘটনার জেরে সামডি এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। খবর লেখা পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। এখানে কাল দুপুর 2টো নাগাদ একটা ধস হয়েছে, ঠিক আছে? ধসের আকার বিশাল আকার নাই ধস। এই যে আপনারা দেখছেন যে কালী মন্দিরটা, এই কালী মন্দিরটা প্রাচীন 300 বছরের কালী মন্দির। এখানে একটা শ্মশান ঘাটও আছে আমাদের। প্রতিনিয়ত এখানে সামরিক যতগুলো বুথ আছে সমস্ত বুথের বার্নিং এখানে হয়। ইসিএল আধিকারিকের সাথে লোহাট ভিলেজাররা বারবার বসেছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব ছিলেন আমাদের সঙ্গে সেই সিটিংয়ে। ইসিএল ম্যানেজমেন্ট আমাদের কাছে কমিটমেন্ট করেছিল যে লোহাট গাঁকে পুনর্বাসন দেবো, কিন্তু বর্তমানে 5টা বছর পেরিয়ে গেল, ইসিএল সেই কথা কিন্তু রাখতে পারেনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।